আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পার্সপেক্টিভ বইটি নিয়ে। এই পার্সপেক্টিভ বইটি দিনের উপর একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ এনে দেবে আশা করছি। বইটি লিখেছেন সামিউল হক। আমি একেবারে প্রথম চ্যাপ্টার থেকে প্রত্যেকটি থরে থরে যেভাবে সাজিয়ে রেখেছেন লেখক, আমি সেটিকে সেভাবেই উপস্থাপন করতে চাচ্ছি। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আমার জন্য আল্লাহই যথেষ্ট। বেশ কয়েক বছর আগে অ্যাওয়ার্ড উইনিং থেরাপিস্ট মারিসা পেয়ারের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তিনি একটি হলিউড সেলিব্রিটির গল্প শেয়ার করেন। সেই সেলিব্রিটিও ছিলেন একজন অ্যাওয়ার্ড উইনার অভিনেতা। বিশাল বাসায় থাকেন, দামি দামি সব গাড়িতে চড়েন। বাহ্যিক দিক থেকে সফলতার চরম শিখরে তিনি। তবে এত কিছু পাওয়া সত্ত্বেও তিনি ছিলেন এক্সট্রিম ডিপ্রেশনে। জীবনে সব কিছু থাকা সত্ত্বেও তিনি ছিলেন প্রচণ্ড পেসিমিস্টিক। কমপ্লেইনের কোনো অন্ত ছিল না তার। চারবার সংসার গড়েও রাখতে পারেননি তিনি, এবং প্রতিটা ভাঙ্গনের জন্য স্ত্রীদেরকেই তিনি দোষারোপ করতেন। তার একটা বদ্ধমূল ধারণা ছিল যে তাকে কেউ ভালোবাসে না, এবং তাই জীবনের উপর তার চলে এসেছিল মাত্রাতিরিক্ত বীতশ্রদ্ধ। এক কথায় দু কথায় বের হয়ে আসে যে তার ছোটবেলা থেকে জীবন কেটেছিল খুব নিরানন্দময় এবং ট্রমাটিক। মা সারাক্ষণ থাকতেন কাজে ব্যস্ত, আর বাবা ছিলেন অ্যাবিউসিভ। পুরো ফ্যামিলি যেন ছিল ফিনান্সিয়ালি ব্রোকেন, যার ফলে সেই ছোটবেলা থেকেই তিনি একটি কমপ্লেক্সিটি ডেভেলপ করেন যে তার পরিবারের সকল সমস্যার মূলে বোধহয় তিনি একদমই গুড এনাফ ছেলে হতে পারেননি। তাই তিনি নিজেকে প্রচণ্ড ঘৃণা করা শুরু করেন। তার সেই সেলফ হেট্রেড ঢাকতে তিনি যোগ দেন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে, যাতে মানুষ তাকে ভালোবাসতে পারে। ভালোবাসা ঠিকই পেয়েছিলেন তিনি, তবে তিনি দেখতে পাননি। মারিসা পিয়ার খুব সিম্পল একটি সলিউশন দেন তাকে। যেহেতু তিনি নিজেকে গুড এনাফ ভাবছিলেন না, তাই তিনি তার সারা ঘর জুড়ে না শব্দটি কেটে একটি ফ্রেজ লিখে দিলেন, আই অ্যাম এনাফ। আই অ্যাম এনাফ। আয়নায়, মোবাইলে, দেয়ালে, সবখানে আই অ্যাম এনাফ। রেজাল্ট কি হলো? কিছুদিনের মধ্যেই সেই অভিনেতা এক বিশাল শিফট ফিল করা শুরু করলেন। যেহেতু চারিদিকে তিনি একই ফ্রেজ বারবার দেখছিলেন, খুব শীঘ্রই সেটা তার সাবকনশাস মাইন্ডে গেঁথে যায়। তিনি সেটা বিলিভ করা শুরু করেন এবং শীঘ্রই ভেতর থেকে হ্যাপি ফিল করা শুরু করেন। তিনি বিশ্ব ঘুরতে বেরিয়ে পড়েন, যা তিনি সবসময় চাইতেন, এবং একজন নতুন জীবনসঙ্গী নিয়েও খুঁজে পেলেন। পরবর্তীতে যার সাথে সুখে শান্তিতে বস করা শুরু করেন তিনি। এ ছিল ওনার মূল গল্প। এমন সাকসেস স্টোরি আমাদের সবাইকেই উদ্বুদ্ধ করে, আমাকেও করেছিল। তাই তো আমিও কিছুদিন এই আইডিয়াটা লালন করার চেষ্টা করি। বেনিফিটেডও হই, তবে বেনিফিটের পাশাপাশি একটি সূক্ষ্ম লুপ হোল ফিল করি। আমি ফিল করি যে আমি আস্তে আস্তে সেলফ সেন্টার্ড হয়ে উঠছি। সব কিছুতেই আমি, আমি আর আমি, যা ছিল আবার আমাদের দিনের সাথে সাংঘর্ষিক। খেয়াল হতেই অ্যাডাপ্ট করি নতুন আর একটা ফ্রেজ, এবং সেটা আমাকে ম্যাজিকের মতো চেঞ্জ করে দেয়। কি ছিল সেই ফ্রেজ এবং কেনই বা সেটা কাজে দিল বুঝতে হলে হিউম্যান সাইকোলজির ম্যাচুরিটির স্টেটগুলো একটু বোঝা দরকার। সাইকোলজিস্ট কিংবা স্পিরিচুয়াল গুরুরা এই স্টেটটিকে আইডেন্টিফাই করেন 4টি স্তরে। সেগুলো হলো ভিকটিম স্টেট, অ্যাওকেন স্টেট, এমপাওয়ার স্টেট এবং
সারেন্ডার স্টেট। সব থেকে নিচের ধাপ শুরু হয় ভিকটিম স্টেটে কিংবা ডিপেন্ডেন্ট স্টেটে। এই স্টেটে আমরা নিজেদের ভিকটিম ভাবতে থাকি, মনে করি পুরো বিশ্ব আমার এগেনস্টে, সব সময় আমাকেই যেন অ্যাটাক করার জন্য মরিয়া। সব সময় কমপ্লেন করতে থাকি যে আমার সাথেই সব সময় কেন এমন হয়। সব সময় ভাবনায় ডুবে থাকি যে অন্যেরা না জানি আমাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে। অর্থাৎ আমরা ডিপেন্ডেন্ট থাকি অন্যের ভ্যালিডেশনের উপর। আমাদের আঙ্গুল তাক করা থাকে অন্যের দিকে। ভিকটিম স্টেটের পরের স্টেট হলো অ্যাওকেন স্টেট কিংবা ইন্ডিপেন্ডেন্ট স্টেট। এখানে আমরা আস্তে আস্তে রিয়েলাইজ করা শুরু করি যে না, আমাদের অন্যের ভ্যালিডেশনের কোনোই প্রয়োজন নেই। আমি নিজেই নিজের জন্য যথেষ্ট। আমি নিজেই নিজের অ্যাকশন চুজ করতে পারি এবং আমি নিজেই সফলতা ডিফাইন করতে পারি। মারিসা পিয়ারের সেই আই অ্যাম এনাফ ফ্রেজটি সেই অ্যাক্টরকে ভিকটিম স্টেজ থেকে অ্যাওকেন স্টেজে আপগ্রেড করতে সক্ষম হয়। এবার আসি তৃতীয় স্টেটটিতে। তৃতীয় স্টেটটি হলো এমপাওয়ার স্টেট কিংবা ইন্টারডিপেন্ডেন্ট স্টেট। এখানে উঠে আমরা বুঝতে পারি যে না, জীবন কেবল আমিতেই সীমাবদ্ধ থাকতে পারে না। আমি ছাড়াও জীবনে আরও রয়েছে অনেক কিছু। একা একা সব সময় আগানো যায় না, মাঝে মাঝে টিম ওয়ার্কেরও প্রয়োজন হয়। এই স্টেটে মানুষ আর কেবল নিজেকে নিয়েই ভাবে না, ভাবে সকলকে নিয়ে। এই স্টেটে পৌঁছানোর পর মানুষ আবার অনুধাবন করে যে আরেকটা স্টেটও দেখি আছে, আর সেটা হলো সারেন্ডার স্টেট। এখন সে রিয়েলাইজ করে যে সব সময় সব কিছু আমাদের হাতে থাকে না। এমন একজন সত্তার হাতে থাকে যিনি সব কিছু কন্ট্রোল করছেন। মাঝে মাঝে কিছু জিনিস তার উপরও ছেড়ে দিতে হয়। এই যে হায়ার লেভেলের ম্যাচুরিটি স্টেট মারিসা পিয়ার আমায় দিতে পারেনি, পেরেছিলেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন ওনার দেয়া ফ্রেজটি আওড়াতে শুরু করি, তখন থেকে আস্তে আস্তে ম্যাচিউরিটির বিভিন্ন স্টেটের জার্নি এক্সপেরিয়েন্স করতে থাকি। এর সাথে অবশ্যই আরও বিভিন্ন স্কিল সেট ছিল, তবে এই ফ্রেজটা কাজ করত একটা ড্রাইভিং ফোর্স হিসেবে। খুব বেশি কিছু কিন্তু করিনি। মারিসার ফ্রেজটাকে জাস্ট আই অ্যাম এনাফ থেকে চেঞ্জ করে বানিয়ে দেই গড ইজ এনাফ। লিখে দেই বাংলাতে আমার জন্য আল্লাহ এই যথেষ্ট। আরবিতে যেটা আমরা হাসবি আল্লাহ হিসেবে বলে থাকি, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা এমন একটি ফ্রেজ যা কেউ যদি সকাল সন্ধ্যা বুঝে পড়ে তাহলে তো উপকার পাবেই, যদি না বুঝেও পড়ে তাহলেও উপকার পাবে। আমি উপকার পাচ্ছিলাম। ব্যক্তিগতভাবে আমি আরবিতে না বলে বাংলায় বলাটা পছন্দ করি, কারণ এতে আমি আমার ইমোশনকে স্পর্শ করতে পারি। সো কি করলাম, ফোনের ওয়েলকাম স্ক্রিনে সেট করলাম আমার জন্য আল্লাহ এই যথেষ্ট। ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে সেট করলাম আমার জন্য আল্লাহ এই যথেষ্ট। সকাল সন্ধ্যা অ্যালার্ম ইন্ট্রোডিউস করলাম আমার জন্য আল্লাহ এই যথেষ্ট। জীবন হয়ে উঠল আমার জন্য আল্লাহ এই যথেষ্ট নির্ভর। ট্রাই করে দেখতে পারেন, তবে শয়তানের ওয়াসওয়াসা থেকে খুব সাবধান, কারণ সে আপনার এই ম্যাচিউরিটি গ্রোথ চায় না। সে আপনাকে ট্রিভিয়াল প্রশ্ন দ্বারা ব্যস্ত রাখবে, বারবার পোক করে বলবে বাংলা বলা যাবে তো, বাংলা বলা যাবে তো। এটা যেন না হয় তাই একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করে রাখি। হাসবি আল্লাহ ফ্রেজের রেফারেন্স আমরা পাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর ঘটনায়। ওনাকে যখন আগুনে ফেলা হয় তখন তিনি এই ফ্রেজটা বলেছিলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, মানে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক।
তবে ইন্টারেস্টিং বিষয় হলো ইব্রাহিম আলাইহিসসালাম মেসোপটেমিয়ার উর নামক শহরের নাগরিক। আর্কিওলজিস্টরা বের করেন যে সেই শহরের ভাষা ছিল আক্কেডিয়ান। প্রশ্ন দাঁড়ায়, ইব্রাহিম আলাইহিসসালাম কি আরবিতে হাসবুন আল্লাহ বলেছিলেন নাকি নিজের আক্কেডিয়ান ভাষায় বলেছিলেন? নিজের ভাষায় বলেছিলেন নিশ্চয়ই। পরবর্তীতে কুরআনে যখন এই ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেন এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যখন সাহাবাদেরকে তা শিখান, সেটা নিজের ভাষায় অর্থাৎ আরবিতে। তবুও যদি আপনার মনে কনফিউশন থাকে, বলবো আপনি আরবিতেই বলেন। জাস্ট বলার সময় খেয়াল রাখবেন যে তা যেন শুধু জিহ্বাতেই সীমাবদ্ধ না থেকে অন্তরেও যেন একটু নামে, কারণ সেটাই মূল অবজেক্টিভ। আর একটা বিষয় অনুরোধ করব, একবার অন্তত 100 বার আরবিতে হাসবি আল্লাহ পড়ে দেখুন এবং একবার 100 বার বাংলাতে আমার জন্য আল্লাহ এ যথেষ্ট পড়ে দেখুন। দেখুন কোনটা আপনাকে নাড়া দিচ্ছে। আমার ক্ষেত্রে আমি যখনই বাংলায় বলা শুরু করি 100 পর্যন্ত যেতে পারি না, কারণ কিছু দূর যেতেই আমার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, হাতের মুঠো শক্ত হয়ে ওঠে, শরীরের প্রতিটা রক্তকণিকা টকবক করে ওঠে। বিশ্বাস আরেকটু দৃঢ় হয় যে আরে তাই তো, আমার জন্য তো আল্লাহ এ যথেষ্ট। এই পর্ব এখানেই থাকছে, কথা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।